এভরিওয়ান, হাউ আর ইউ? তো দেখো, লেটেস্ট একটা আপডেট আছে ওয়াকআপ বিল। আমি খুব কম সময়ের মধ্যে ইনফরমেশন তোমাদের প্রোভাইড করছি। দেখো, সুপ্রিম কোর্ট যে লেটেস্ট আপডেট দিল অ্যাবাউট ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রিলেটেড, সুপ্রিম কোর্ট বলল যে কিছু চেঞ্জেস দরকার ওয়াকআপ অ্যাক্টে, কিন্তু সমগ্র পুরো ওয়াকআপ যে আইনটা পড়ে সেটাকে স্থগিত রাখা, স্টে করে রাখা, এটা সম্ভব নয়, রাখা যায় না। কিন্তু যারা ওয়াকআপ বিল এগেনস্টে, যারা মানে অ্যাক্টে এগেনস্টে যারা পিটিশন জমা, তারা কী কী পয়েন্ট দেখাচ্ছিল যে আর্টিকেল 25-26 মানে রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, ইকুয়ালিটি আর্টিকেল 14 এবং রাইট টু প্রপার্টি, যেটা প্রপার্টি রাইটস 300A আর্টিকেল, এটা ভায়োলেন্স হচ্ছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কি কথা ছিল, তারা কি বলতে চাইছে যে দেখো, ওয়াকআপ অ্যাক্ট নিয়ে অনেক বলতে পারো ওপেক ছিল, সেটাকে কি দরকার, জাস্টিফিকেশান যেটা দিচ্ছে যে মডার্নাইজেশন দরকার, ট্রান্সপারেন্সি দরকার, স্বচ্ছতা এবং অ্যান্টি এনক্রোচমেন্ট। এরই তুমি জানো পরবর্তীকালে একটা বিশাল বড় প্রোটেস্ট হয়েছিল, তবে সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার দিল। কিন্তু সুপ্রিম কোর্ট এখন লেটেস্ট যেটা বলছে, আমরা স্টে অর্ডার রাখছি না, কিন্তু আমরা কি চেঞ্জেস করব। এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে বেঞ্চ, দুই জাজেস বেঞ্চ, জাস্টিস CGI BR গাভাই এবং জাস্টিস AG মাসি, ঠিক আছে? তো এই ভার্ডিক্ট দিল কবে? গতকাল, মানে 15 তারিখে, ঠিক আছে? আর অবশ্যই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পার্লামেন্টে পাস হয়ে গেছে, অ্যাক্টে পরিণত হয়েছে, কি বলছে, মডার্নাইজেশন এবং স্ট্রিমলাইন করাই হলো মেন লক্ষ্য সুপ্রিম কোর্টের, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলছে। এবার দেখো কী কী চেঞ্জেসের কথা বলছে কোন কোন ধারায় সুরক্ষা প্রয়োজন। সুপ্রিম কোর্ট বলছে 5 বছর ধরে ইসলাম ধর্ম অনুশীলন, ধারায় বলা হয়েছে ওয়াকআপ তৈরি করতে হলে কোনো ব্যক্তিকে অন্তত 5 বছর ধরে ইসলাম ধর্ম অনুসরণ করতে হবে, সে তখন ওয়াকআপ মানে কোনো ল্যান্ড দিতে পারবে। কোর্টের বক্তব্য, এই ধারা ততদিন স্থগিত থাকবে যতদিন না রাজ্য সরকারগুলি নির্ধারণ করবে কোন ব্যক্তি ইসলাম ধর্ম অনুসরণকারী কিনা। কোনো ব্যক্তি ধর্ম অনুসরণ যদি না করে, সে তাহলে দিতে পারবে না, ঠিক আছে? পয়েন্ট 1। আর একটু অমুসলিম সদস্য, ওয়াকআপ বোর্ডে অমুসলিম সদস্য সংখ্যা বেড়ে দিতে চায় সুপ্রিম কোর্ট। কোর্টের বক্তব্য, ওয়াকআপ বোর্ডে 3 জনের বেশি অমুসলিম সদস্য থাকা উচিত নয় এবং কেন্দ্রীয় ওয়াকআপ কাউন্সিলে 4 জনের বেশি অমুসলিম সদস্য থাকা উচিত নয়। ওয়াকআপ সম্পত্তি বাজেয়াপ্ত, দেখো ওয়াকআপ বিল রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন, সেটা কি বলেছিল, যেটা একটা বলছে যে জেলা শাসক এক্ষেত্রে ফাইনাল যা বলবে। কোর্ট বলছে না, ট্রাইব্যুনাল, ঠিক আছে? ট্রাইব্যুনাল এক্ষেত্রে করবে, মানে মূলত সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? তো এইরকম আপডেটসগুলোর জন্য অবশ্যই করে এই চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।